নমস্কার। এশিয়ানেট নিউজ বাংলার বিশেষ অনুষ্ঠান সুস্থ থাকার সাতকাহন নিয়ে আমি পর্ণা চলে এসেছি আপনাদের সামনে। আর আমার সঙ্গে প্রত্যেকটা এপিসোডের মতোই রয়েছেন বিশিষ্ট ডায়েটিশিয়ান মঞ্জুরি দে। মঞ্জুরি, স্বাগত জানাচ্ছি আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। মঞ্জুরি, ভিটামিন সি এই শব্দটা কিন্তু বিশেষ করে এই শীতকালে বারবার ঘুরে ফিরে আসে আমাদের কথায়। সুস্থ থাকতে গেলে ডাক্তাররা কিন্তু এই ভিটামিন সির উপর ভীষণ গুরুত্ব আরোপ করেন। আজ এই ভিটামিন সি নিয়েই আপনার কাছ থেকে কিছু টিপস নেব, কিছু জানতে চাইবো। অনেক দর্শকরা জানতে চেয়েছেন আমাদের কাছে এই ভিটামিন সি সম্পর্কে। আমি শুরুতেই যেটা জানতে চাইবো যে ভিটামিন সি কেন গুরুত্বপূর্ণ, এর কাজটা কি? হ্যাঁ, সবার আগে বলি এই ভিটামিন সি মানে আমাদের শরীরের ভিটামিনের একটা বিশাল বড় ভূমিকা রয়েছে। ভিটামিন বলতে আমরা এ, ডি, ই, সি, কে, বি অনেক ভিটামিনই আছে। এর মধ্যে এ, ডি, ই, কে এই ভিটামিনগুলো হলো ফ্যাট সলিউবেল। আর আচ্ছা। বি আর সি ভিটামিনটা হলো ওয়াটার সলিউবেল। ওয়াটার সলিউবেল বলতে গেলে আমরা যখন সি বলছি, সি নিয়ে আজকে যখন ভিটামিন সি নিয়ে কথা হচ্ছে, আমি সবার আগে বলি আমরা যে ভিটামিন সি খাচ্ছি তো এক্সেস হয়ে যেতে পারে। সেই এক্সেসটা আমাদের শরীরে ইউরিনের থ্রু এটা এক্সক্রিট হয়ে যায়, বেরিয়ে যায়। যদি এক্সেস থাকে সেটা বেরিয়ে যায়। আমাদের এটা বডি স্টোর একদমই করে না। কিন্তু আদার্স ভিটামিন গুলো যেমন ফ্যাট সলিউবল, ওটা বডি স্টোর করে রাখে। কিন্তু ভিটামিন সি যা লাগে লাগছে বাকিটা এক্সক্রিট করে দেয়, বের করে দেয়। আচ্ছা। কিন্তু এই ভিটামিন সির একটা বিশাল প্রয়োজন আছে আমাদের শরীরে। হুম। এই ভিটামিন সি গুরুত্বপূর্ণ হলো কারণ আমাদের ইমিউনিটি পাওয়ারটা খুব বেশি ডেভেলপ করে। এছাড়া কোলাজেন বাড়ে। আমরা কোলাজেন আজকাল মানে সবাই বাইরে শুনতে পাওয়া যায় যে কোলাজেনের ট্যাবলেট খাচ্ছে। একটু 35 এজ ক্রস করলেই কোলাজেন ট্যাবলেট খাচ্ছে, কেন? আমাদের স্কিন টাইটনিং রাখার জন্য। মানে এটা তো সমস্ত সেলিব্রিটিরাও করে থাকে আজকাল, এই হরমোনটাকে ইনক্রিজ করার জন্য, মানে ভিটামিনটা বাইরে থেকে নেয়। তারপরে আমাদের যে ওন্ড হিলিং, আমাদের কোনো জায়গায় কেটে গেলে হয়তো সেই ঘাটা তাড়াতাড়ি শুকাচ্ছে না, তো হুম। সেই কারণেও কিন্তু ভিটামিন সির উপকারী খুব বেশি। এছাড়া এটা একটা অ্যান্টি অক্সিডেন্ট থাকে ভিটামিন সিতে। আরেকটা জিনিস, ভিটামিন সি কিন্তু আরেকটা খুব বিশাল ভূমিকা আছে, আয়রনকে অ্যাবজর্ব হতে সাহায্য করে। আচ্ছা। অ্যাবজর্পশনের ক্ষমতাটা ভিটামিন সি যদি আপনাদের কোনো ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু অ্যানিমিয়া দেখা দেয়। কেন দেখা দেয়? কারণ আয়রন অ্যাবজর্ব হয় না। তো ভিটামিন সি কিন্তু আয়রন অ্যাবজর্পশনের জন্য খুব বেশি হেল্প করে। তো এই বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকাগুলো ভিটামিন সি এর মধ্যে আছে। আচ্ছা। এটা তো সিজন চেঞ্জের সময়, শীত হুম। প্রায় পড়েছে। তো বেশিরভাগ ক্ষেত্রে এই সময় দেখা যায় যে সর্দি কাশি ঠান্ডা লেগে জ্বর এই ধরনের সমস্যাগুলো ঘরে ঘরে এখন রয়েছে। এক্ষেত্রে ভিটামিন সি কতটা কাজ করতে পারে? এই জন্যই আপনাদের প্রত্যেকটা দিন বলা হয় যে যখনই আমি এপিসোড করি যে হুম। ডায়েটে যেন প্রপার সমস্ত কিছু থাকে। মানে আমার আজকের ডায়েটে হয়তো ফ্রুটসটা বাদ গেল, কালকের ডায়েটে ফ্রুটস খেলাম ভেজিটেবলটা বাদ গেল, সেটা না। আমার ডায়েটের মধ্যে সিরিয়াল, পালসেস, ফিশ, মিট অ্যান্ড এগ, ভেজিটেবল, ফ্রুটস, এই যে মেন উপকরণটা যেন আমাদের ডায়েটের পুরো দিনের কোনো না কোনো সময় ভাবে থাকেই থাকে। তাহলে কি হবে, এভরিডে যদি আপনি ফ্রুটস বা ভেজিটেবল এগুলো খান, এর মধ্যে যে ভিটামিনসটা রয়েছে, ভিটামিন সি রয়েছে, সেটা তো আমরা ইনটেক্ট করছি। এই যে ইনটেক্ট, কারণ এভরিডে আমাদের পক্ষে মেডিসিন, আমরা সবাই নর্মাল খুব অসুস্থ না হ্যাঁ। হলে মেডিসিন আমরা খাই না। হ্যাঁ। তো সাধারণ মানুষ যখন আমরা প্রত্যেকদিন খাবার খাচ্ছি, সেই খাবারের মধ্যেই যদি আমরা এই ভিটামিন সিটা পেয়ে যাই, তাহলে সে আমাদের ইমিউনিটি পাওয়ারটা ডেভেলপ হয়ে যাবে। তার আচ্ছা। জন্য আমাদের খাবারের ডায়েটের মধ্যে যেন ভিটামিন সি থাকে, ভিটামিন সি সমৃদ্ধ যে খাবারগুলো আছে সেই সমৃদ্ধ খাবারগুলো যেন আমাদের ডায়েটে থাকে, সেটা খুব ভালোভাবে ফলো রাখতে হবে। অর্থাৎ অসুস্থ হওয়ার পরে নয়, না। অসুস্থ হওয়ার আগেই হুম। সতর্ক থাকুন, সেটাই একদমই ডায়েটের তাই। শেষ কথা। ডায়েটে যদি আপনার সবকিছু সুষম ভাবে থাকে তাহলেই কিন্তু আপনি দেখবেন, ইমিউনিটি। আপনি অটোমেটিক দেখবেন যে এই যে সিজন চেঞ্জ হচ্ছে, সবাই ভুগছে হয়তো খুব হ্যাঁ। সর্দি কাশিতে। আপনার হলেও হয়তো হবে, কারণ এটা একটা ইনফেকশনের ব্যাপার থাকে। আপনি চারদিকে পাবলিক ট্রাভেল করছেন, সেই ইনফেকশনের থ্রু হয়তো আপনার মধ্যে আসলো, হুম। কিন্তু সেটা খুব বেশি দূর যাবে না। সেটা ঠিক। হয়তো হালকার ওপর করে, আপনার ইমিউনিটি পাওয়ারটা খুব স্ট্রং বলে হালকার ওপর হয়তো জিনিসটা বেরিয়ে যাবে। হুম। কিন্তু যাদের ইমিউনিটি পাওয়ার খুব পুয়ার থাকে, তাদের জিনিসটা প্রচন্ড ভাবে তাকে ভুগতে হবে। তাই আপনার ডায়েটটা খুব ভালো রাখুন। আর নিজেকে এমন ভাবে ইমিউনিটি স্ট্রং রাখুন যেন চারদিকের ইনফেকশন ঝট করে আপনাকে অ্যাবজর্ব করতেও না পারে। একদম। আর শরীরের রোগ প্রতিরোধের ক্ষমতা, এক্ষুনি আমরা ইমিউনিটি সিস্টেম, হুম। ইমিউনিটি পাওয়ার নিয়ে কথা বলছিলাম, তো শরীরের এই ইমিউনিটি পাওয়ার বাড়াতে হুম। ডায়েটে তো ভিটামিন সি অপরিহার্য, যেটা আপনি প্রায় প্রত্যেকটা হুম। এপিসোডে এই বলি, পরামর্শ দেন। তো এই ভিটামিন সি যখন অপরিহার্য, আমরা কোন কোন খাবার খাবো? ভিটামিন সি যেমন রিচ সোর্স, যদি রিচ সোর্স বলতে হয়, কিন্তু গোয়াভা, পেয়ারা হলো রিচ সোর্স ফ্রুটের মধ্যে। এছাড়া আছে কমলা লেবু, লেবু, আমলকি, ভেজিটেবলের মধ্যে আছে পালং শাক, ব্রোকলি, ফ্রুটসে স্ট্রবেরি, এইগুলো রাখুন।
এই সিজনে পালং শাক খুব ভালো পাওয়া যায়, ব্রোকলি খুব ভালো পাওয়া যায়, বাচ্চাদেরকে ভালোভাবে খাওয়ান এগুলো। এছাড়া বিভিন্ন প্রসেস করে বাচ্চা যেইভাবে ভালোবাসে খাওয়ান, এছাড়া আপনারা বড়রাও পর্যন্ত খান। আর হুম। পেয়ারা মানে এভরিডে একটা করে যদি পেয়ারা খাওয়া যায়, পেয়ারা এত ভালো সোর্স, মানে সবচেয়ে রিচ সোর্স হিসেবে ধরা হয় পেয়ারাকে। এই আচ্ছা, খাবারগুলো রাখুন। একদম, অর্থাৎ ফ্রুটস তার সঙ্গে ভেজিটেবল দুটো জায়গাতেই আমরা ভিটামিন সি একদম। একটা রিচ সোর্স পাচ্ছি, সেটা অবশ্যই হুম। খাওয়া উচিত। তো সেক্ষেত্রে ফলের মধ্যে আপনি মাত্র পেয়ারার কথা বললেন, আর কি কি বিকল্প রয়েছে ফলের কমলা মধ্যে? লেবু আছে, লেবু আছে, আমলকি আছে। আমলকি এই সিজন হয়তো বাচ্চারা অনেক সময় খেতে চায় না। হুম তো হুম আমলকিটা একটুখানি প্রসেস করে, একটুখানি মিষ্টি, কোনো বাচ্চা হুম যদি হুম, মিষ্টি ভালোবাসে বা নোনতা ভালোবাসে, একটু চিনি হুম, টিনি দিয়ে মেখে মিষ্টি করে আচ্ছা, বা একটু নোনতা করে মেখে আমলকি খাওয়ার। আমলকি খুব ভালো সোর্স, কারণ এই আমলকিটা সারা বছর পাওয়া যায় না, সিজনে পাওয়া যায়। ঠিক তো এই ঠিক। সময়টা খাওয়ান, তাহলে কি ওর সোর্স মানে ইমিউনিটি পাওয়ারটা খুব ভালো থাকবে। কারণ এই যে সিজন চেঞ্জ, আবার যখন শীতটা শেষ হয়ে গরমটা আসবে আবার চেঞ্জ, এই যে সময়টা খুব মানে ক্রুশিয়াল টাইম থাকে। তো এই সময় ইমিউনিটি এমন ভাবে রাখতে লাগবে যদি এই সিজন চেঞ্জ গুলো খুব বেশি আমরা একটা দুর্বল হয়ে না এফেক্ট পারি। না করে, ঠিক, একদম। খুব একটা প্রভাব না ফেলে। সাইট্রাস ফলগুলো যেগুলো একটু টক জাতীয় ফল, হ্যাঁ। সেগুলো খান, তার সঙ্গে পেয়ারা তো রয়েইছে। হুম। আর সাধারণ বাড়ির খাবার আমরা যেটা বাড়িতে খাচ্ছি, তার মধ্যে কি ভিটামিন সি পাওয়া যেতে পারে? হ্যাঁ, ভিটামিন সি বেসিক্যালি আমরা ফ্রুটস ভেজিটেবলের মধ্যেই বেশি দেখি। ঠিক আছে, এছাড়া বাড়ির যেমন চাল, দেখুন আমরা ভিটামিন সির আজকের ডেটে দাঁড়িয়ে অনেকে দেখেছি মেডিসিন খায়, হ্যাঁ। ভিটামিন সির মেডিসিন খায়। কিন্তু আমার একটা কথা, যে মেডিসিনটার মধ্যে আপনি ডাইরেক্ট শুধু ভিটামিন সি পাচ্ছেন, কিন্তু হুম। যদি আপনি কোনো ফ্রুটস ভেজিটেবল খান তাহলে ভিটামিন সির সাথে সাথে আদার নিউট্রিয়েন্টস গুলোও তো যাচ্ছে, আদার যে মিনারেলস আছে সেগুলোও তো যাচ্ছে। তো সেটাও তো আমার জন্য উপকার। তাই আমি আমি প্রেফার করবো মেডিসিনের থেকে খাবারের মধ্যে দিয়ে জিনিসটাকে ইমপ্রুভ করার। খাবার আচ্ছা যদি আপনি খান ডায়েটের মধ্যে দিয়ে, হ্যাঁ মেডিসিন একটা সময় গিয়ে যখন হয়তো খুব বেশি দরকার, ডক্টর নিশ্চয়ই আপনাকে প্রেসক্রাইব করবে, তখন ঠিক আছে। আমরা খুব আচ্ছা। দেখেছি ইয়ের সময়, কোভিড এর সময় ভিটামিন সি ট্যাবলেট দেওয়া হতো। হ্যাঁ, ভীষণ কারণ ভাবে। সেই সময় খুব দরকার ছিল ভিটামিন সির প্রত্যেকটা হুম মানুষের। তো হুম, ইমিউনিটি ঠিক। পাওয়ারটাকে স্ট্রং রাখার হ্যাঁ। জন্য হয়তো খাবারের মধ্যে দিয়ে সবসময় অত হাই লেভেল অব্দি পাওয়া যায় না বলে ডক্টর সেটা প্রেসক্রাইব করতো। কিন্তু যদি আচ্ছা, আমরা এভরিডে খাবারের মধ্যেটা রাখি প্রপার ডায়েটের মধ্যে, তাহলে তো আমার আলাদা করে দরকারই পড়বে না সেই দরকার নেই। সিটা। ঠিক। আর আমরা যদি এটা জানতে চাই যে ভিটামিন সি শরীরের অভাব হচ্ছে, ভিটামিন সি শরীরে ঠিকমতো যাচ্ছে না বা ঠিকমতো আমরা সেটা নিতে পারছি না, তাহলে কি কি লক্ষণ দেখা যাবে শরীরে? সবার প্রথমে যে বুঝবেন, যদি সাপোজ কোনো জায়গায় কেটে গেছে কিন্তু সেই কাটা ঘাটা শুকাচ্ছে না, হুম ওন্ড হিলিংটা হচ্ছে না, হুম, তাহলে বোঝা যাবে। এছাড়া হয়তো খুব ঘন ঘন অসুস্থ হয়ে পড়ছেন, সর্দি কাশি হাঁচি মানে মোটামুটি লেগেই রয়েছে। আচ্ছা। এছাড়া আপনি হয়তো তাছাড়া আপনার ঠান্ডাটা লেগে যাচ্ছে। ঠান্ডা লেগে যাওয়া, হ্যাঁ। মানে নিয়মিত আপনার কিছুদিন হয়তো এই ঠান্ডা থেকে উঠলেন, কিছুদিন বাদে আবার ঠান্ডার প্রবলেম হচ্ছে, আচ্ছা ঠান্ডা লেগে যাওয়া, এই যে কিছুদিন অন্তর অন্তর ভোগা, এই জিনিসটা আছে। এছাড়া হয়তো আপনি টেস্ট করে দেখলেন অ্যানিমিয়া আছে, আয়রন আচ্ছা অ্যাবজর্পশন হচ্ছে না, মানেটা কি আপনার ভিটামিন সি কিন্তু ঘাটতি আছে, তার জন্য আয়রন অ্যাবজর্পশনটা হচ্ছে না। আপনি কিন্তু প্রতিদিনের খাবারে আয়রন খাচ্ছেন, সবকিছু খাচ্ছেন, কিন্তু ওটা বডি নিতে পারছে না কারণ ভিটামিন সির ঘাটতি রয়েছে। তো আচ্ছা। এরকম ছোট ছোট কিছু জিনিস দেখলে মোটামুটি যা বোঝা যায় যে আপনার সতর্ক ভিটামিন হওয়া সি, যায় যে হ্যাঁ, ভিটামিন সির একটা সে শরীরে ঘাটতি অভাব আছে। রয়েছে, এবং তার জন্য চিকিৎসকের পরামর্শ মতো বা ডায়েটিশিয়ানের পরামর্শ মতো আমরা ডায়েটটা একদম। ফলো করতে পারি। একদম তাই। তাহলে কি সেই ঘাটতি পূরণ হয়ে যায়? হ্যাঁ যদি, হ্যাঁ আমি বারবারই বলছি, খাবারের মধ্যে দিয়ে কিন্তু আজকে খেলাম আমি আজকেই পেয়ে যাব একদমই না। আচ্ছা কিন্তু খাওয়ারটাই, ডায়েটটা যদি আমরা এভরিডে মানে আমাদের ডায়েট চার্টের মধ্যেই রাখি, তাহলে কিন্তু আমরা সত্যি সে ফলটা পাবো। কিন্তু এই আচ্ছা কারণে জন্য সাপোজ কেউ অসুস্থ হয়ে পড়েছে, তার ইমিডিয়েটলি ইমিউনিটি পাওয়ারটা ডেভেলপ করা দরকার, সেই ক্ষেত্রে ডক্টররা তখন মেডিসিন দেন। তো সেই মেডিসিনের কাজটা কি ইনস্ট্যান্ট হওয়ার জন্য তখন ডক্টররা মেডিসিন প্রেসক্রাইব করেন। কিন্তু সারা বছর তো একটা মানুষ ভিটামিন সি খেতে পারে না। আর ভিটামিন হুম সি আমি একটু আগে বললাম বডি কখনো স্টোরও করে না। হুম আপনি আজকে খেলেন, যা লাগবে নেবে, বাকিটা বেরিয়ে যায়। হুম। তো স্টোর করছে না, তাহলে আমার তো পুরো সারা বছরের জন্য আমার ভিটামিন সি শরীরের জন্য দরকার, তো সেটা আমরা ডায়েটের মধ্যে দিয়ে সেই অভাবটা পূর্ণ করা দরকার। ঠিক। আর অতিরিক্ত ভিটামিন সি ধরুন কেউ গ্রহণ করছে, অর্থাৎ ফ্রুটস ভেজিটেবলও খাচ্ছে, তার সঙ্গে হুম। ট্যাবলেটও নিচ্ছে, হ্যাঁ, সেক্ষেত্রে কি কি অসুবিধা হতে পারে? সেক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম থাকতে পারে, হয়তো একটা বমি বমি ভাব থাকবে, একটা মাথা ঘোরানো থাকবে, একটা দুর্বলতা দেখা যাবে, একটা অর্থাৎ ড্রিজিনেস এর থাকবে। প্রচুর পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে। থাকে, কিছু কিছু সময় থাকে, মানে আপনি এক্সেসিভ যদি নিয়ে নেন তাহলে তো এর একটা প্রতিক্রিয়া থাকবে। অনেকে আছে থাকে। ভিটামিন সিও খাচ্ছে, এদিকে ডায়েটও খুব ভালো, সে প্রত্যেক দিন খুব ভালোভাবে ভিটামিন সি ডায়েটের মধ্যে দিয়েও যাচ্ছে। বা ভিটামিন সি যে মেডিসিনটা খাচ্ছে হয়তো মেডিসিনের মাপটা, মেজারমেন্টটা হয়তো একটু বেশি, হুম, তো সেক্ষেত্রে তার পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে। অর্থাৎ প্রচুর সাইড এফেক্টস, সেগুলো হ্যাঁ, বুঝে তুলনামূলক কম থাকে, কারণ আমাদের যেহেতু এটা ওয়াটার সলিউবেল ভিটামিন, সেই তুলনামূলক একটু কম থাকে, কিন্তু থাকে, কিন্তু থাকে, এই সমস্যাগুলো হতে থাকে। হতে থাকে। আপনার একটা বমি বমি ভাব, একটা
ড্রিজিনেস একটা থাকে, এই সমস্যাগুলো মোটামুটি থাকবে। আচ্ছা, সুতরাং যখনই এই জাতীয় সমস্যার লক্ষ্য করবেন শরীরে, তখনই কিন্তু চিকিৎসকের পরামর্শ নেবেন অবশ্যই। আর একটা সুস্থ স্বাভাবিক মানুষ, পূর্ণবয়স্ক মানুষ, তার কতটা ভিটামিন সি খাওয়া উচিত কিভাবে সে বুঝবে? হ্যাঁ, সেটা যদি বলতে হয় সেটা ডাক্তারই দেবেন, তাও আমার মেজারমেন্ট অনুযায়ী অ্যাডাল্ট মেন যদি হয়, মেনদের ক্ষেত্রে 75 মতন হয়, আর ওমেনদের ক্ষেত্রে 90, মানে এই কাছাকাছি মেজারমেন্টই হবে। এটা ডক্টর আচ্ছা। ভালো এই মেজারমেন্টটা দিতে পারবে। আচ্ছা। কিন্তু আমার হিসাবে মেডিসিনে পরে যাবেন, আগে সেটা এভরি ভিটামিন সি কিন্তু আমাদের ফ্রুটস এর মধ্যে দিয়ে বা ভেজিটেবল মধ্যে দিয়ে যখন আমরা খাই তখনও কিন্তু খুব ভালো আমাদের কাজ হয়ে যায়। এমন না আচ্ছা। আজকে খাচ্ছি কালকে গিয়ে কাজ হবে, এরকম ব্যাপার না, খুব ভালো কাজ দেবে। আপনার আচ্ছা। কিন্তু ডায়েটে রাখতে হবে, খাবারের মধ্যে দিয়ে নিজের ডেভেলপ করার চেষ্টা করুন আমাদের ভিটামিনটা শরীরে। হুম। মেডিসিন তো পরেই, মানে খুব একটা ইমার্জেন্সি কেস হলে তখন মেডিসিন। আচ্ছা, তাহলে ভিটামিন সি ট্যাবলেট নাকি সাধারণ খাবার, আপনি কোনটাকে প্রেফার করবেন? আমি প্রেফার করব সাধারণ মানুষের জন্য, যে একদম অসুস্থ না, তার ডায়েটটাকে সে নিজেকে ইমপ্রুভ রাখতে চায়, বডি স্ট্রং রাখতে চায়, তাদের ক্ষেত্রে ডায়েটে ভিটামিন সি এর খাবারের মধ্যে দিয়ে সে ইমপ্রুভ করুন। সেটা আমি কোলাজেনের ক্ষেত্রেও একই কথা বলবো। আচ্ছা। সবাই বাজারে চলতি যে কোলাজেনের মেডিসিন খাচ্ছে সেটা না খেয়ে ভিটামিন সি খাওয়ার খান, অটোমেটিক কোলাজেন ইমপ্রুভ হয়ে যাবে। অনেক সময় অনেক রকম সাপ্লিমেন্টও তো পাওয়া যায় আজকাল, একদম। বাজারে প্রচুর সাপ্লিমেন্ট কোলাজেনের প্রচুর, বেরিয়েছে। মানে আজকাল হ্যাঁ। খুব দেখা যায় যারা জিমে যায় বা তাদের খুব দেখা যায় যে হুম। কোলাজেনের সাপ্লিমেন্ট খায়। কেন হুম। খায়? বডি টাইটনিংটা ধরে রাখতে, এইজটা যাতে বোঝা না যায়, হুম। সেই সাপ্লিমেন্টটা খায়। কিন্তু কোলাজেন সাপ্লিমেন্ট খাওয়ার থেকে আপনি ভিটামিন সি খান না, এর থেকে বেশি উপকার পাবেন। আচ্ছা, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা অনেকেই এখন সাপ্লিমেন্টের দিকে ঝুঁকে পড়ি হুম। তাড়াতাড়ি ফল পাওয়ার ফল জন্য, পাওয়া যাবে। কিন্তু কিন্তু এই ভিটামিন। ফলটা পাবেন, তাড়াতাড়ি ফল পাবেন, হ্যাঁ। কিন্তু যে কতদিন একটা মানুষের মেডিসিনটা খাবে? ঠিক। যখনই ছেড়ে দেবে তখনই গিয়ে কিন্তু খুব সাডেন আবার সেই ডেফিসিয়েন্সিটাও দেখা যাবে। দেখা কিন্তু যদি যাবে। একটা ডায়েটের মধ্যে দিয়ে আপনি কিন্তু ডেফিসিয়েন্সি শর্ট করে দেখতে পারবেন না, এটা এবং স্টেটা একটা অনেক সুষম দিন থাকে। হারে যদি, সুষম হারে একদম, যদি ভিটামিন সিটা নেওয়া যায়, অনেক বেশি ভালো ফল পাওয়া যায়। বেশি ভালো ফল পাওয়া যাবে। একদম। আর ভিটামিন সি ত্বকের জন্য কতটা গুরুত্বপূর্ণ? খুবই গুরুত্বপূর্ণ, মানে আমাদের, মানে মেয়েরা সবসময় আমরা চাই যে আমাদের স্কিন একটু ব্রাইটনিং লাগুক, আমরা দেখতে সুন্দর লাগি। হুম। মানে অনেকেই ফর্সা বা কালোর ব্যাপারটা না, স্কিনের একটা উজ্জ্বলতা যে বজায় হুম। রাখে, ত্বকের একটা স্কিনটা যেন মসৃণ ভালো ভাব, থাকে, হ্যাঁ স্কিনের স্কিনটা কোয়ালিটি যেন যেন ভালো ভালো থাকে, থাকে। একদম। সেটা কিন্তু ভিটামিন সির একটা বিশাল বড় ভূমিকা আছে। আচ্ছা। এছাড়া যারা রোদে বেরোতে হয় এভরিডে, রোদের ইউভি রেতে আমাদের স্কিনটা উপরটা নষ্ট হয়ে যায় ত্বকের, সেগুলো কিন্তু পুরোপুরি মানে রিকভারি করেই ভিটামিন সি। আচ্ছা। তো স্কিনের তো জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভিটামিন সি। সেক্ষেত্রে ভিটামিন সি সিরাম অনেক সময় পাওয়া যায়, অনেক একদম রকমের পাওয়া ক্রিম যায়। পাওয়া যায়। হ্যাঁ। সেগুলোর দিকে গুরুত্ব দেবেন নাকি খাবার? আবারও একই প্রশ্ন হ্যাঁ, করছি ত্বকের সিরামটা, ক্ষেত্রে। সিরামটা আবারও বলছি আউটার লেয়ার। হ্যাঁ। সিরামটা আপনি বাইরে দিয়ে মাখছেন, আপনার যে এপিডার্মিস কতটা অ্যাবজর্ব করলো করলো, ঠিক আছে, কিন্তু আপনি সাপোজ কোনো কারণে কোনো রিজনের জন্য আপনি মাখতে পারছেন না, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে তখন আপনার স্কিনটা আবার সেই ডাল লুক লাগবে, হুম। হুম। আবার এজিং বোঝা যাবে, একই রকম প্রবলেম আচ্ছা। হবে। কিন্তু এই যে এজিং বা এই ডাল লুক, এই সবটাই তো আমার দরকার আগে ইনার থেকে না, আমাদের আসল জায়গাটা গাট হেলথটাকে মজবুত রাখতে হবে। ঠিক। তো আমরা যদি ভেতর থেকে যদি আমরা মজবুত না থাকি, বাইরের প্রোটেকশনের কোনো লাভ নেই। তো এটাই। ভেতর থেকে স্ট্রং থাকার জন্য আমাদের কিন্তু আগে দরকার ডায়েটটাকে ভালোভাবে স্ট্রং রাখা। একদম, ওটা, শরীর যদি সুস্থ থাকে সেটা হ্যাঁ, ত্বকেও ছাপ পড়বে যে ত্বকেও সত্যি ছাপ পড়ে। হয়েছে। একদমই তাই, বাইরে থেকে সিরাম দিয়ে আপনি একদিন দুদিনের জন্য গ্লোয়িংটা পেয়ে যাবেন, হ্যাঁ ঠিক আছে গ্লো আছে, কিন্তু সাডেন বন্ধ করে দিলে সেই গ্লোটা আবার দুদিনের জন্য চলে যাবে। ঠিক। আর এটা অনেককেই বলতে শুনেছি যারা ভিটামিন সি সাপ্লিমেন্ট গ্রহণ করেন বা ভিটামিন সি ট্যাবলেট খান, অথবা ভিটামিন সির সোর্সের যে বিভিন্ন ভেজিটেবলস রয়েছে, হুম। ফ্রুটস রয়েছে সেগুলো খান, যে ভিটামিন সি খেলে তাদের একটা অ্যাসিডিটি, একটা গ্যাস অম্বলের হুম। সমস্যা হচ্ছে। এটা কি করণীয়, মানে এটা কি করে মোকাবিলা করব? এবার যারাই ভিটামিন সি মেডিসিন খাচ্ছে বা ভিটামিন সি মানে ফ্রুটস বা ভেজিটেবল খাচ্ছে, হ্যাঁ। তাদের তো একটাই কথা বলার, আমি আগেও বলেছি যে ডায়েটে যখনই ভেজিটেবল বা ফ্রুটস খাবেন, তখনই সেটা কোনোদিনই বিকালের পর থেকে না। আমরা সবাই ছোট থেকে জেনে এসেছি আচ্ছা। যে আমরা শাকসবজি বিকালে খাই না, না। আমরা চা খাই এটা দুপুরের মধ্যে, মানে দিনের আলো থাকতে থাকতে। এটার রিজনটা কিন্তু একটা অন্য কারণ হলো, এই সময়ের মধ্যে খাওয়ার অ্যাবজর্পশনটা ভালো হয়। ঠিক আছে, আচ্ছা। 1 নম্বর। আর 2 নম্বর পয়েন্ট হলো, ভিটামিন সি কখনোই খালি পেটে খাবেন না। খালি পেটে ভিটামিন সি একদম কাজ করে না, তখন একটা অ্যাসিডিটি ফর্ম করে, না খাওয়ার সাথে খান, যেমন অনেকে ফ্রুটস খাচ্ছেন, ফ্রুট স্যালাডটা খাওয়ার সাথে খেলেন বা কিন্তু ভেজিটেবল। সেক্ষেত্রে অনেকে তো ধরুন একদম ভোরবেলায় গরম জলে সেই হুম। পাতি লেবু চিপে লেবু দিয়ে। অনেকে খান, সেক্ষেত্রে। অনেকেই খাচ্ছে,
হ্যাঁ কিন্তু এবার দেখুন যারা খাচ্ছে তাদের মধ্যে হয়তো 80% আমি ফলো করি যে তাদের কিন্তু অ্যাসিডিটির সমস্যা থাকে। সমস্যা হচ্ছে। তারা যে সকালবেলা খাচ্ছে, আরেকটা কথা হলো গরম জলে যখন লেবুটা পড়ছে, লেবুর যে মানে ভিটামিন সি এর যে গুরুত্ব ইম্পর্টেন্সিটা কিছুটা হলে কিন্তু কমে যাচ্ছে। গরম জলে কিন্তু ভিটামিন সি কমে যায়, কিন্তু আচ্ছা হ্যাঁ পুরোটা না কমলেও কিছুটা হলেও ওর কাট ডাউন কিছুটা হয়। কম। তো ওই আচ্ছা। যে উপকারিতাটা কিছুটা কিন্তু কমে যাচ্ছে, যার জন্য অনেকের ক্ষেত্রে ওই কিছুটা কমে যাওয়ার জন্য অ্যাসিডিটি হচ্ছে না, আবার হুম। অনেকের ক্ষেত্রে যেইটুকুনি যাচ্ছে তাতেই তার অ্যাসিডিটি তাতে হচ্ছে। অ্যাসিডিটি হচ্ছে। হ্যাঁ, এই জন্য খাবারের সাথে আমরা ফ্রুটসও যখন বলি, ভাত খাওয়ার পরে বলি, আগে বলি না। একদম। ভাত খাওয়ার পরে বা কোনো খাবার খাওয়ার পরে আমরা ফ্রুটসটা খেতে বলি। আর খালি যদি আর এছাড়া যদি আপনি ভাত খাচ্ছেন সাথে সাথে সার্কামস্টেন্সলি যদি সাথে সাথে আপনি ফ্রুট স্যালাড বা ভেজিটেবল স্যালাড খান তো ঠিক আছে। খালি অর্থাৎ পেটে দিনের মধ্যে মানে দিনের যে কোনো সময়, যে কোনো খালি সময়, পেটে নয় অবশ্যই, খালি পেটে দিনের যে অবশ্যই না। কোনো সময় হ্যাঁ, ভিটামিন সি ধরনের খাবার খাওয়া উচিত, এটা খাওয়া খাওয়া উচিত, যেতে হ্যাঁ। পারে। খালি পেটে কিন্তু একদমই ভিটামিন সি খালি নেওয়াটা পেটে, উচিত না, অ্যাসিডিটির সমস্যা কিন্তু হতেই পারে এটা। সুতরাং অ্যাসিডিটির সমস্যা যদি না ঘটাতে চান তাহলে ভিটামিন সিটা প্রপার টাইমে খান, তাহলে গিয়ে আমার আপনারা তো হয়, সফল আমি পাবেন। যেমন সকালে খালি পেটে কিন্তু লেবুর জল খেলে আমার অ্যাসিডিটি হয়। আচ্ছা আমি কোনোদিন খালি পেটে লেবুর জল খেতে পারি না, কারণ আমার এই অ্যাসিডের প্রবলেম থাকে বলে। কিন্তু আচ্ছা। এটা আবার অনেকের হয়ও না, অনেকের হয়তো জিনিসটা তাতে এভরিডে কি হয়, হতে তারা হতে হয়। বেশ সমস্যায় পড়েন, তারা বেশ খুব কষ্ট সমস্যায় করতে পড়ে। পারে আমি এই কিন্তু। জন্য কোনোদিন আজ পর্যন্ত মানে গরম জলে আমি সকালবেলা খালি পেটে ইয়ে খাই না। প্রথমে একটা হট ওয়াটার, ওয়ার্ম ওয়াটার, এমনি প্লেন ওয়ার্ম ওয়াটার, প্লেন কোনো কিছু ওয়ার্ম না ওয়াটার। মিশিয়ে প্রথমে খালি পেটে ঘুম থেকে উঠে ওটা খেয়ে নিন। এতে আচ্ছা মেটাবলিক রেটটা খুব বাড়ায়, মেটাবলিজম যে আচ্ছা। রেটটা আমাদের শরীরে সেটা কিন্তু খুব সুন্দরভাবে বাড়ায়। মানে সেটা কি তো নর্মাল টেম্পারেচারের জল নর্মাল থেকে? একদম ওয়ার্ম, ওয়ার্ম ওয়াটার, আচ্ছা, কোনো ওয়ার্ম ওয়াটার। গরম না, একটা ওয়ার্ম ওয়াটার। আচ্ছা, তারপরে ঈষৎ আপনি উষ্ণ যদি যেটাকে খান, বলি আমরা। হ্যাঁ একদম তাই, ঈষৎ উষ্ণ, তারপরে আপনি একটু গরম জলে লেবু দিয়ে খান তাও ঠিক আছে, কারণ অলরেডি আচ্ছা। যেই আমাদের মানে এচসিএল সিক্রেশনটা হয়ে গেছে সারা হ্যাঁ। রাত ধরে, তো সেটা অলরেডি আমাদের একটা জল গিয়ে জিনিসটাকে অনেকটা করে মেকআপ করে নিয়েছে। হুম, তো এর পরের জলটা আপনি খেতে পারেন যদি কারোর আচ্ছা। সমস্যা না থাকে তো। কিন্তু যাদের সমস্যা থাকে অ্যাসিডিটি তারা খালি পেটে খাবেন না বেশ, লিভিং এটা কিন্তু ওয়াটারটা। খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য। ভিটামিন সি যদি খেতে হয় তাহলে দিনের বেলা খান, কখনোই হুম, রাতের বেলা নয়। আর না, অবশ্যই খালি পেটে নয়, কখনোই না, খালি পেটে খাবেন না। এটা কিন্তু একদম মাথায় বসিয়ে রাখা উচিত, হুম, কারণ অ্যাসিডিটির সমস্যায় অনেকেই আমরা ভুগি। অনেকেই ভুগছি। একদম। আর আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্বে চলে এসেছি। আমার শেষ প্রশ্নটা আপনার কাছে, যে ভিটামিন সি তো ত্বকের উন্নতি করে, শরীরের মানে ইমিউনিটি পাওয়ার বাড়ায়, সব শুনলাম, সব জানলাম আমরা। মানসিক স্বাস্থ্য ভালো রাখে, এটা কি সত্যি? হ্যাঁ, মানসিক স্বাস্থ্য, হ্যাঁ একা আমি মানে পারফেক্টলি বলতে পারবো না শুধু ভিটামিন সি ভালো লাগে, অনেক কিছু জিনিসই আছে ভালো রাখার জন্য, কিন্তু তার মধ্যে ওয়ান অফ দ্য বলতে গেলে ভিটামিন সি বলা যেতে পারে। এই কারণে আচ্ছা বলা যেতে পারে এটা ভিটামিন সি মধ্যে স্ট্রেস রিলিফও করায়। আচ্ছা। ঠিক আছে, আর ভিটামিন সির মধ্যে যেহেতু অ্যান্টি অক্সিডেন্ট আছে, আমরা সবাই জানি যে আমরা গ্রিন টি খাই, হুম হুম। গ্রিন টিতে ফুল অফ অ্যান্টি অক্সিডেন্ট থাকে, আর হ্যাঁ। অ্যান্টি অক্সিডেন্ট আমাদের শরীরের জন্য প্রচন্ড ভালো। আচ্ছা। তো ভিটামিন সির মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট আছে বলে কিন্তু আমাদের ভিটামিন সি স্ট্রেস রিলিফ করায়, মানসিক স্বাস্থ্যটাকে উন্নত করে। এই যে আমরা অনেকে, আমি আগেও অনেক এপিসোডে বলেছি যে চায়ের থেকে অ্যান্টিঅক্সিডেন্ট টি সমৃদ্ধ টি যেগুলো গ্রিন টি সেটা হুম খাওয়া হুম। বেটার। তো আমরা চায়ের জায়গায় আমরা গ্রিন টি বলছি, তার মানে কি আমরা যে মাইন্ডটা রিল্যাক্সেশন বা ফ্রেশ ফিল হওয়া সেই সময় আমরা একটা কি গ্রিন টি দিচ্ছি। তো এই যে অ্যান্টি অক্সিডেন্ট দিচ্ছি তার মানে কি আমার একটা মানে মানসিক স্বাস্থ্যের একটা কিন্তু অবশ্যই উন্নতি হেল্প হচ্ছে। করে, হ্যাঁ হেল্প করে, বেশ। সেখানে মানে স্ট্রেসটা রিলিফ করায়। স্ট্রেসটা রিলিফ করছে মানে আমরা মানসিক দিক থেকে একটু হলেও ভালো হ্যাঁ, হ্যাঁ, থাকছি। ফলে একদম ভিটামিন সি মানসিক স্বাস্থ্য ভালো রাখে, এটা বলা যেতে পারে। বলা যেতে পারে। অর্থাৎ ত্বকের জন্য যেমন ভালো, ইমিউনিটি পাওয়ার বাড়ানোর জন্য ভালো, তেমন হুম, মানসিক স্বাস্থ্য, মেন্টাল হেলথও একদম ভালো রাখবে ভালো ভিটামিন সি। লাগে। বেশ, অনেক ধন্যবাদ মঞ্জুরি আমাদের সাথে কথা বলার জন্য। আজ আপাতত এইটুকুই। সুস্থ থাকার 7 কাহন অনুষ্ঠান আপনারা দেখতে পাবেন প্রতি শনিবার ঠিক বিকেল 6টায়। নমস্কার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।